মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মধুবনী প্লিজ ওখানে দাঁড়িয়ে থেকো না মা, তুমি এসো দাদু ঠাম্মার পা ধরে ক্ষমা চাও। আমার বিশ্বাস যে তুমি যদি ক্ষমা চাও তাহলে আমার বাবা মা তোমায় ক্ষমা করে দেবেন। মেজো বৌমা, ক্ষমা করার প্রতিশ্রুতি তুমি দিলে, আমি কিন্তু দিইনি। আমাদের কাছে ওদের কোনো ক্ষমা নেই। স্যার আমি জানি আজ ঋগদেব বাবু যেটা করলেন সেটা সম্পূর্ণ ভুল করলেন। আমাকে আর মিহিকে সম্মান দিতে গিয়ে আপনাদের সকলকে উনি কষ্ট দিয়ে ফেললেন। ওনার হয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। তুমি ওর হয়ে ক্ষমা চাইছো কেন? কি বলতে চাইছো তুমি? তোমার কোনো দোষ নেই? নাটক করছো, নাটক। তোমার এই ক্ষমা চাওয়ার কোনো মূল্য নেই আমাদের কাছে। আমার নাতিকে ফাঁসানোর আগে এটা ভাবা উচিত ছিল। বামুন হয়ে চাঁদে হাত দেওয়া যায় না। অনেকক্ষণ তামাশা দেখেছি, অনেকক্ষণ। যাও বেরিয়ে যায় বাড়ি থেকে। ঠাম্মি, ঠাম্মি, ঠাম্মি কি বলছো তুমি? মেজো বৌমা, ওকে ভালো করে বুঝিয়ে দাও। আর তুমিও কান খুলে শুনে রাখো, এই বিয়েতে আমাদের কোনো মত নেই। কি বলছিলে না? দাদু ঠাম্মা ফেলতে পারবে না? পারবো, পারবো, ফেলতে পারবো। এই মুহূর্তে ওকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। তারপরে এই বাড়িটাকে আমি গোবর জল দিয়ে শুদ্ধিকরণ করবো। ও কি যাবে বলে ভেবেছেন নাকি? ও তো পুরো প্ল্যান প্রোগ্রাম করে নেমেছে। এই বাড়ির বউ হওয়ার লোভ কি ও ছাড়তে পারবে বলে ভেবেছেন? কি হচ্ছে বলুন তো? তখন থেকে যা ইচ্ছা তাই মুখে যা আসছে বলে যাচ্ছেন মধুবনীকে। তুমি চুপ করো। আমাদের ফ্যামিলির ব্যাপারে ও তো বাইরের লোক মা, ও কেন কথা বলবে? চুপ করবে প্লিজ। কেন এখানে এসব কথা বলছো? তুমি চুপ করো মা, আপনি পারবেন না। এই এই চলো চলো, এক্ষুনি তোমাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। ওকে, ডু নট টাচ হার। এত কিছু দেখার পরেও এই বাইরের মেয়েটার জন্য তোর এত দরদ? তুমি যাকে বাইরের মেয়ে বলছো সে আমার বিবাহিত স্ত্রী। মধুবনী এখান থেকে কোথাও যাবে না। আমি যাব। এই বাড়িতে আমি আর একটা মুহূর্তও থাকবো না। মিহি চল। মধুবনী, 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 তুমি কোথাও যাবে না। তুমি এটা আমার সাথে করতে পারো না মধুবনী। তুমি আমার থেকে মিহিকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছ, নিজেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছ। মধুবনী, আই কান্ট অ্যালাউ দিস, প্লিজ মধুবনী, প্লিজ না। মধুবনী এ বাড়িতে থাকলে আমি এ বাড়িতে থাকবো না। আশ্রমেও যাব না। কোথায় যাব তার ঠিকানাও বলে যাব না। কথাটা মনে থাকে যেন। মা, মা বিয়েটা যখন হয়ে গেছে তখন আর এসব। আমার যা বলার আমি বলে দিয়েছি। ঠাম্মি, ঠাম্মি আমার একটা কথা শোনো। ঠাম্মি, আমি মধুবনীকে ভালোবেসে বিয়ে করেছি। এটা অন্যায় হবে আমি যদি মধুবনীকে অস্বীকার করি। আচ্ছা, আমি তো ভুল করেছি। আমাকে বলো কি করতে হবে, তুমি আমাকে শাস্তি দাও, আমি মাথা পেতে নেব। শাস্তি? হ্যাঁ। ঠিক আছে, ওই মেয়েটার প্রতি যদি তোমার এতই প্রেম, এতই ভালোবাসা থাকে, তাহলে ওকে ত্যাগ করা হবে তোমার জীবনের সবচেয়ে বড় শাস্তি। শাস্তি তো দিলাম, মাথা পেতে নাও। ওকে বার করে দাও বাড়ি থেকে। কি হলো? ওকে বার করবে না আমি বেরিয়ে যাব? না 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 মা, মা আপনি এ বাড়ি ছেড়ে চলে যাবেন সেটা তো হতেই পারে না মা, অসম্ভব। কিন্তু মা, মধুবনীকে যদি এই বাড়ি ছেড়ে চলে যেতে হয় তাহলে আপনার নাতিকেও কিন্তু চলে যেতে হবে। সেটা আপনি ভেবে দেখেছেন মা? মা দেখুন,
আমরা যতই মানি না মানি মধুবনীর সঙ্গে পাবলোর বিয়েটা হয়ে গেছে মা। জন্ম জন্মান্তরের জন্য ওদের নিয়তি একে অপরের সাথে বাঁধা পড়েছে মা, চাইলেই সেটাকে অস্বীকার করা যায় না। তাছাড়া আরো একটা কথা মা, আমি আমার ছেলেকে যেমন কখনো বড়দের অশ্রদ্ধা করতে শেখাইনি, ঠিক তেমনি ওকে আমি কোনোদিনও শেখাইনি নিজের দায়িত্ব কর্তব্য পালন করা থেকে পালিয়ে যেতে। তাই মধুবনীর যদি এ বাড়িতে জায়গা না হয়, তাহলে আমাদের পাবলোরও এ বাড়িতে জায়গা হবে না। অবশেষে আসল উদ্দেশ্যটা বলতে পারলো মা। সাপ মরবে অথচ লাঠি ভাঙবে না, এথিক্স শেখানোর নামে আমি যে কত বড় একটা আনএথিক্যাল কাজ করছি। উফ, কি ভালো যে লাগছে। অনেক হয়েছে, এবার প্লিজ আমাকে যেতে দিন, আমার আর ভালো লাগছে না, আমাকে আর আটকাবেন না আপনারা। মধুবনী, মণিমা যা বলেছে একদম ঠিক বলেছে। তুমি গেলে আমি তোমার সঙ্গে যাব। কিন্তু তার আগে দাদুর সাথে আমার কিছু কথা আছে। দাদু, তুমি আমাকে বলেছিলে না, পুরো পৃথিবী অন্যদিকে গেলে একজন যদি তার ভালোবাসার জন্য রিস্ক নেয়, তাহলে বাকি জীবনটা অন্যরকম থাকে। আজ আমি যখন রিস্ক নিচ্ছি, তাহলে তোমাকে এত অচেনা লাগছে কেন? চুপ করো রে। যে সিচুয়েশনটা তুমি ক্রিয়েট করেছো সেটা কোনোদিন আমরা কল্পনাও করতে পারি না। ধনী দরিদ্র জাত পাত এসবের বিরুদ্ধে তবু লড়ে নেওয়া যায়, কিন্তু যে মেয়েটিকে তুমি বিয়ে করতে চলেছো তার সম্বন্ধে তুমি কিচ্ছু জানো না। সে কাকে বিয়ে করেছিল, কেন বিয়েটা ভেঙেছে, বিয়েটা আদৌ ভেঙেছে কিনা, এসব তুমি কিচ্ছু জানো না। কিচ্ছু না, আমরাও কিচ্ছু জানি না। যে বাচ্চাটিকে তুমি তোমার পরিচয় দিতে চলেছো, তার গায়ে কার রক্ত বইছে, তাকে তুমি আমাদের বাড়ির অংশ করতে চাইছো, আমরা তার সম্বন্ধে কিচ্ছু জানি না। এটাকে মেনে নেওয়া যায় না, অসম্ভব, ইম্পসিবল। আমি আমার মেয়েটাকে কোনোদিন এই পরিস্থিতির মধ্যে ফেলতে চাইনি। সেই আজ ওকে এই কথাগুলো শুনতে হলো, আমাকে এই পরিস্থিতির মধ্যে পড়তে হলো। কেন সম্মুখীন হতে চাইছো না কেন? কারণ তোমার অতীতটা এত নোংরা, যদি সেটা খুলে যায় তাহলে আমার নাতি তোমাকে বিয়ে করবে না, এই তো। গোবর জল নিয়ে এসো, আমি আর এখানে দাঁড়াতে পারছি না। বাড়িতে আমার ইষ্ট দেবতা আছে। ইষ্ট দেবতার সামনে পরনিন্দা করতে তো তোমার বাধে না। ডিভোর্সি শুনে এমন হাঁপের টান তুললে, তারপরে আবার বাচ্চা সমেত বউ। তোমার ইষ্ট দেবতা না লোকের সমালোচনার যোগ্য জবাব দিয়েছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।